হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখো, এটা কালকে রাতের ভিডিও। কালকে সারাদিন আর ভিডিও দিতে পারিনি। কালকে রাতে করেছিলাম রুটি, তার সাথে আলু আর ডিম একসাথে ভাজা করেছিলাম। আলু ডিম ভাজা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে আমার। আর ঠান্ডা লেগেছে, কিছুই ভালো লাগছে না, ওই জন্য রুটি আর আলু ডিম ভাজা করেছিলাম। আর তার সাথে করেছিলাম সিমুই। দেখো, চলে এসেছি পরের দিন সকালে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। আর এই ভাতটা ছিল আমার ছেলের জন্য। তোমাদেরকে একটু দেখালাম। সকালে আমাদের ভাত হয়েছিল আজকে তো রবিবার, ছুটির দিন, তাও আমাদের সকালবেলাতে ডেলি ভাত হবেই। ভাত, তার সাথে হয়েছিল আলু সিদ্ধ আর কচু সিদ্ধ করেছিলাম। আর মা একটা চচ্চড়ি বানিয়ে রেখেছে খাবে বলে। নিয়ে দেখো, একটা চচ্চড়ি করেছে, মনে হয় ঝিঙে, গাজর, আলু সব দিয়ে। আর দুপুরের জন্য নিয়েছিলাম মাছ, তার সাথে মাছের ডিমও ছিল আজ। আর আমি একটু খেয়ে নিলাম মুড়ি মাখা, গাজর শসা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে সকালে আমি ওটস খাইনি, মুড়িই খেলাম। চলো, তারপর চলে এসেছি রান্নাঘরে। কী কী রান্না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি একটু হাই করে দিলাম। আর এই দেখো আমার ননদ, ও কেমন করছে দেখো। সারাদিন আমাদের বাড়িতে থাকে। আজকে রান্না হবে মাছ, সুন্দর করে কেটে নিয়েছি। মাছ রান্না হবে আলু দিয়ে। আর দেখো আলু কেটে নিয়েছি। আর আলু ভাজার মতো যে আলুটা, ওটা দিয়ে আর মাছের ডিম দিয়ে একটু ভাজা করব। এই দেখো, আর একদিকে হবে ছোট মাছের, আর এটা মাছের বাটি চচ্চড়ি হবে। ছোট ছোট মাছ আছে এর মধ্যে, বাটা মায়া মাছ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা একসাথে তেল, হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দেব। আর এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওই যে আলু আর মাছের ডিম ভাজা হবে ওর সাথে দেবো। আর দেখো, আমি একটু টক দই পেতে রাখছিলাম। আমি ডেলি খাই টক দই, ওটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। মাছগুলো তো আমি তেল আর হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে ভাজা করব। আর মাছের মশলাটাও করে নিয়েছি, মাছগুলোকে এবার ভেজে নিই। চলো, দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছের ডিমগুলোকেও ভেজে নিয়েছি। আর একদিকে আলু আর ডিম একসাথে ভাজা। আলু আর মাছের ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তোমরা এভাবে ভেজে ভাত দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমার খুব ভালো লাগে এরকম করে। ওই জন্য আমি মাছের ডিম একটুখানি রেখে দিয়েছিলাম আলু দিয়ে ভাজবো বলে। আমার ভাজাটা হয়েও গেছে। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে। পরে মাছের ঝোলটা করে নেব। মশলা আমি কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই দেখো, ঝোল দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার ফুটে গেছে। ফুটলে আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে একটু পাতলা ঝোল ঝোলই করেছি, কারণ আজকে সেরকম যেহেতু ডাল হয়নি। যখন রান্না করছিলাম একটু দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে তেল বেরিয়েছে, দেখো কতটা সুন্দর কালার হয়েছে। দেখাই, দাঁড়াও। আমরা একটু তরকারিতে ঝালটা কমই দিই, কারণ আমার ছেলে খায় তো। পেটিগুলো ঠিক আছে, সবাইকে টাটা। তেল বেরিয়েছে জান।